কম সময়ের মধ্যে মুখরোচক অথচ পুষ্টিকর লোভনীয় কোনো খাবার বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। খেতে তো দুর্দান্ত বটেই, ভীষণভাবে স্বাস্থ্যকর, আবার ওজনও নিয়ন্ত্রণে রাখে। এর জন্য 1 কাপ পরিমাণ মুগের ডাল আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখলাম। কিছু সবজি টুকরো করে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে, কালো সর্ষে, গোটা জিরে। তারপরে আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুনের পেস্ট এবং অল্প জল দিয়ে একটু কষিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। তারপরে যখন সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, লাস্টে খানিকটা পনির, গরম মশলার পাউডার, খানিকটা ভাজা জিরের গুঁড়ো, পাতিলেবুর রস এবং ফ্রেশ কুচানো ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে নাবিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে যে মুগ ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে জল ঝরিয়ে তার মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, লবণ এবং আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। বেশ মিহি একটা পেস্ট হয়েছে। তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ জল এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য। দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপরে একটা তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে জাস্ট 2-1 ফোঁটার মতোই এই ব্যাটারটাকে সুন্দর করে স্প্রেড করে নিয়েছি, ঠিক যেমনভাবে আমরা ধোসা বানাই অনেকটা সেরকম করে, তবে একটু ছোট সাইজের। উপর থেকে আগে থেকে রেডি করে রাখা সবজি, খানিকটা পনির এবং ধনেপাতা আর খানিকটা মশলা দিয়ে সুন্দর করে এরকম পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে তুলে জাস্ট পিৎজা কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু যে কোনো ছোট জিনিস ভীষণ পছন্দ করে এবং দেখতে সুন্দর হলে তো আর বলতেই হবে না, খাবারটা তারা ভীষণ তৃপ্তি করে খেয়ে নেয়। এরকম জাস্ট রোল করে ঘরে তৈরি সসের সঙ্গে আমি কিন্তু সার্ভ করেছি। আর এই টমেটো কেচাপের রেসিপি অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি।